হায় ভগবান, ফোনটা ধরছে না কেন ছেলেটা? দেবুর বর তো মিথ্যে বলছে বলে মনে হচ্ছে না। দুর্জয় ফোন না ধরলে দেবু আর রিতম দুজনেই তো বিপদে পড়ে যাবে। হায় ভগবান। কি ব্যাপার, ফোন ধরছে না কেন তোমার ভাই? আমার কি মনে হচ্ছে বলুন তো, ওই প্রেস মিটটা না শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনুষ্ঠানটা যেহেতু শুরু হয়ে গেছে, তাই ফোনটা ধরতে পারছে না। সন্ধ্যেবেলা টিভিতে নিউজে দেখাবে, আর কালকে সকালবেলা খবরের কাগজে তো বেরোবে। আবার আবার মিথ্যে কথা? বাবা, আমার কিন্তু মনে হচ্ছে ও এখানে বসে বসে মিথ্যে কথা বলছে। ওর ভাইয়ের হয়ে এই ছেলেটাই সাহায্য করেছে রানীকে এখান থেকে পালাতে। না না না, আমার বর রিতম মিথ্যা কথা বলতেই পারে না, বিশ্বাস করো তোমরা। আরে তোকে বলেছিলাম না রানীকে বোঝাতে, আর তুই তোর বরের সাহায্যে রানীকে পালাতে সাহায্য করলি। কি সব বলছো তুমি ছোটদা ভাই? আমি রানীকে কন্টিনিউয়াসলি বুঝিয়ে গেছি, কত বুঝিয়ে গেছি। বড় বৌদিকে জিজ্ঞেস করো, বড় বৌদি তো সারাক্ষণ ছিল, জিজ্ঞেস করো। হ্যাঁ, দেবু না ঠিক কথাই বলছে, ও রানীকে অনেক বুঝিয়েছিল। এই তুমি থামো তো দিদি ভাই, তুমি না আরেক কাঠি ওপরে এত প্রশ্রয় দিয়েছো রানীকে যে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। দেখো রিতম, তুমি তোমার ভাইকে ফোনে চেষ্টা করে যাও। যতক্ষণ না তুমি তোমার ভাইকে ফোনে পাচ্ছ, বা যতক্ষণ না আমার মামুনি কোথায় আছে সেটা জানতে পারছি, ততক্ষণ এইখান থেকে এক পাও নড়বে না। এ কি, আপনি গাড়ি দাঁড় করালেন কেন? দেখুন ম্যাডাম, আপনাকে নিয়ে যাচ্ছি বলে কোনো ঝামেলায় পড়বো না তো। বাড়িতে বউ বাচ্চা আছে ম্যাডাম। এমনি একটা অ্যাক্সিডেন্টের কেসে আমার লাইসেন্সটা নিয়ে ঝামেলা চলছে। এরপর পুলিশের ঝামেলায় পড়লে বড় বিপদ হয়ে যাবে ম্যাডাম। না না, পুলিশের ঝামেলা হবে না, আপনি প্লিজ গাড়িটা চালান। না, আপনি আমাকে আগে খুলে বলুন তো কেসটা কি। আপনাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আপনি পালিয়ে এসেছেন না? হ্যাঁ কাকু, আমি পালিয়ে এসেছি, বিয়ে ভেঙে পালিয়ে এসেছি। আমি এখনই বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই, আমি ডাক্তার হতে চাই। আমার বাবা আমাকে জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছে বলে আমি পালাতে বাধ্য হচ্ছি। প্লিজ গাড়িটা দাঁড় করে রাখবেন না, আমাকে সন্ধ্যের মধ্যে কলকাতা পৌঁছতেই হবে, থাকার জায়গাও খুঁজতে হবে। প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলুন প্লিজ। এত অল্প বয়সে বাবা আপনাকে বিয়ে দিচ্ছিল বলে যদি পালিয়ে থাকেন, তাহলে আমি আপনাকে হেল্প করব। এই বাচ্চা বয়সে মেয়েদের বিয়ে দিয়ে ওদের জীবনটা যে নষ্ট করছে, বাবা মায়েরা এটা বোঝে না। আমাদের গ্রামেও দেখছি হামেশাই এটা হচ্ছে। পড়াশোনা জানায়, খেলাধুলা করতে পারা 15-16 বছর মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিচ্ছে। 18 পড়তে না পড়তেই মা হচ্ছে, ব্যাস জীবনটা শেষ। ভালো করেছেন চলে এসেছেন। থ্যাংক ইউ, চলুন চলুন কাকু। চুপচাপ এখানে বসে রিতম, আর ভাইকে ফোন করতে থাকো। যদি নড়ার চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমার ঠ্যাং ভেঙে রেখে দেবো। কাকুমণি, কাকুমণি, আমার বর খুব ভালো, সাদা সিধে একদম ভোলা ভালা। ও যদি জানতো না, তাহলে গড়গড় করে সব কিছু বলে দিত। দেবযানী, তুমি খুব ভালো করে চেনো আমাকে, তুমি জানো আমি কি করতে পারি। তোমার বরকে ভালো করে বোঝাও যাতে আমার সঙ্গে চালাকি না করে। আমার মেয়ে বিয়ে ছেড়ে পালিয়ে গেছে আমার সব সম্মান নষ্ট করে। যদি আমি ওকে খুঁজে না পাই তাহলে বাবু বাবু বর আসছে, গাড়ি গলিতে ঢুকে গেছে, 4-5 মিনিটের মধ্যে চলে আসবে। ওনাকে তো বরণ করে নিতে হবে। কি কি করব? বৌমা, হ্যাঁ বাবা। যাও জামাইকে বরণ করে নিয়ে এসো, সব নিয়ম কানুন পালন করে নিয়ে আসবে, করে বসাও। আর রানী, ওকে তো এখনো খুঁজে পাওয়া গেল না বাবা। পাওয়া যাবে, রানীকে ফিরতে হবে।
এভাবে ও আমাকে সবার কাছে ছোট করে দিয়ে যেতে পারে না। আর ও যদি সত্যি চলে যায় তাহলে বাবার সেই খারাপ রূপটা দেখবে, যে রূপটা আমি অনেকদিন আগে বিসর্জন দিয়েছিলাম শুধুমাত্র সন্তানদের কথা ভেবে। আবার রানীর জন্য সেই রূপটাই দেখবে সকলে। কি হলো শ্রেয়া? বাবা কি বললো শুনতে পাওনি? বরণ করতে হবে তো, যাও। হ্যাঁ, আমি বরং বরণ ডালাটা নিয়ে আসি। সৈকত চল। চলো। কি হলো? শুনলে না বাবা কি বললেন? এখানে বসো আর ফোন করতে থাকো তোমার গুণধর ভাইকে, বুঝলে? হ্যাঁ তো আমি তো ওকে ফোনে ধরার চেষ্টা করছি। আচ্ছা আমি কিন্তু এটা আবারও বলছি, আমি কিন্তু এর মধ্যে কোনোভাবেই যুক্ত নয় বৌদি। অত কথা আমার জানার দরকার নেই। ফোন করতে বলা হয়েছে সেটা করো, বুঝলে? ও দেবো, বলছি ভাই তো আমার ফোনই ধরছে না, আমি কি করব? ধরছে না তো ফোন করতে থাকো, আর ফোন না ধরলে টেক্সট করো। টেক্সট করে বলো, ভাই এমার্জেন্সি, তুই তাড়াতাড়ি ফোনটা ধর, নাহলে রানীর বাবা আমার পিঠে চামড়া তুলে ডুগডুগি বাজাবে। টেক্সট করো, করো টেক্সট। রিতম এরকম কনফিডেন্টলি বলছে জয় কিচ্ছু করেনি, নিজে থেকেই বলল ফোন করছে। আর আমিও তো দেখেছি আমাদের বাড়িতে আসার পর জয় বেরোয়নি একবারও। তাহলে কি জয় সত্যি কিছু জানে না? রানী ওর সঙ্গে কন্ট্যাক্ট না করে একা একা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। কোথায় গেল মেয়েটা তাহলে একা একা? হ্যালো, শান্তিকুঞ্জ লেডিস হোস্টেল, মিসেস সেন বলছেন? আমি রানী দেবরায় বলছি, কুলটি থেকে। আমার খুব আর্জেন্টলি একটা থাকার জায়গা দরকার। আপনার হোস্টেলে কি কোনো সিট ফাঁকা আছে? মানে আজকে রাত্রে ঢুকতে পারবো? না, রাতে কোনো মেয়েকে একা আমরা অ্যালাউ করতে পারবো না, গার্জেন নিয়ে আসতে হবে সঙ্গে। হ্যালো হ্যালো, এটি লেডিস হোস্টেল? বলছি আপনাদের এখানে কোনো সিট ফাঁকা আছে? হ্যাঁ আছে, তবে আমাদের কিন্তু মাসে 7,000 টাকা, আর ঢোকার সময় 2 মাসের অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, আপনারা কি মেয়েদের পিজিতে রাখেন? হ্যাঁ রাখি, আইডেন্টিটি প্রুফ লাগবে আর গার্জিয়ান অ্যাপ্রুভাল লাগবে। আমার সঙ্গে তো কেউ নেই। হ্যাঁ, তবে আইডেন্টিটি প্রুফ দিতে পারবো। না না, কোনো মেয়েকে আমরা এভাবে একা ভাড়া দিই না। হ্যালো হ্যালো, আমি হার মানবো না বাবা, কিছুতেই হার মানবো না। আমি ক্লান্ত হব না। আমি কলকাতায় পৌঁছবো, ডাক্তারিও পড়বো।